ভাই নগদ, ভাই নগদ যেরকম একটা অস্থির কাজ করবে আমরা কিন্তু বুঝতেই পারি নাই ভাই। ভাই নগদ সকলের মনের আশা কিন্তু পূরণ করছে। আমরা এতদিন নগদ থেকে কিন্তু বিকাশে টাকা পাঠাতে পারতাম না। আজকে এমন একটি সিস্টেম আপনাদেরকে দেখে দিব যার মাধ্যমে খুব সহজেই আপনারা নগদ থেকে বিকাশে কিন্তু আপনারা টাকা পাঠাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমাদের মোবাইলের যে নগদ অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা ওপেন করব। ওপেন করার পরে কি রাগ করলেন? যদি রাগ নাই করে থাকেন তাহলে তো ভিডিওতে একটি লাইক দিতেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন। তো তো এখনো তো সেটা করলেন না, রাগ করেন না। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে দেখেন লেখা আছে ট্রান্সফার মানি। তো আমরা এই ট্রান্সফার মানিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে মোবাইল ওয়ালেট, এই মোবাইল ওয়ালেটের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মোবাইলের যতগুলো নাম্বার আছে সব নাম্বার কিন্তু এখানে শো করবে। এখন আপনি নগদ থেকে যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে রকেট, উপায় এবং বিকাশ আছে। তো আমরা যেহেতু বিকাশে টাকা ট্রান্সফার করব তো এখানে আপনি বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখেন লেখা আছে পরিমাণ। তো এই পরিমাণের উপরে আপনি ক্লিক করবেন। তো আমি নগদ থেকে বিকাশে 500 টাকা পাঠাবো। তো আমি এখানে 500 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগিয়ে যান যে অপশনটা আছে এই এগিয়ে যানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। চলে আসার পর এখানে একটা রেফারেন্স নাম চাচ্ছে। তো আপনি এখানে যে কোনো একটা অক্ষর দিতে পারেন অথবা আপনি যদি নাম দিতে চান সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট পি টা দিলাম। দেওয়ার পরে নিচে আছে পিন। তো আপনার নগদের যে পিনটা আছে সেই পিনটা আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি পিনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যেখানে লেখা আছে পরবর্তী, এই পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যখন নগদ থেকে বিকাশে 500 টাকা পাঠাবেন তখন আপনার খরচ কত লাগছে। এখানে টোটাল খরচ লাগছে 4 টাকা 25 পয়সা। তার মানে আমি যদি 1000 টাকা নগদ থেকে বিকাশে ট্রান্সফার করতে যাই তাহলে আপনার 8 টাকা 50 পয়সা খরচ হবে। মানে প্রতি হাজারে আপনি যদি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে যান সেক্ষেত্রে 8 টাকা 50 পয়সা হারে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। তারপর এই যে এখানে দেখুন লেখা আছে ট্যাপ করে ধরে রাখুন। তো আমি এই ট্যাপ করে ধরে রাখলাম। এখন দেখি কি হয়। দেখেন এনএসবি ট্রান্সফার মানি সফল হয়েছে। আমাদের বিকাশে কিন্তু সফলভাবে এই টাকাটা চলে গেছে। যদি আমি একটু আমার মোবাইলের যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে যাই, তো আমি মেসেজটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখুন লেখা আছে ইউ হ্যাভ এ রিসিভ 50 টাকা ফ্রম নগদ অ্যাকাউন্ট নাম্বার এত। মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে যে আমি নগদ থেকে আমার বিকাশে আমি 500 টাকা পাঠিয়ে দিলাম। আমি একটু বিকাশে চেক করব যে নগদ থেকে আমার এই 500 টাকা বিকাশে আসলো কিনা। তো আমার যে মোবাইলের যে বিকাশ আছে সেই বিকাশটা আমি ওপেন করলাম। আমরা একটু স্টেটমেন্ট দেখব। স্টেটমেন্ট দেখলে তো পরিষ্কার হয়ে যাবেন যে আসলে নগদ থেকে আমার মোবাইলে বিকাশে 500 টাকা আসলো কিনা। তো স্টেটমেন্ট দেখার জন্য যে বিকাশ অ্যাপসটি আছে, লোগোটি আছে, লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের উপরে আমি ক্লিক করব। দেখেন প্রথম যে অপশনটি আছে MFS2 বিকাশ 500 টাকা নগদ থেকে আসছে, এটা কিন্তু আপনারা দেখতে পেলেন। তো এইভাবে খুব সহজেই নগদ থেকে বিকাশে কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।